সবাইকে জানাই সুপ্রভাত। আশা করি আপনারা সকলেই খুব ভালো আছেন। ব্লগটা যেই দিনটা ছিল সোমবার, আর তারিখটা হচ্ছে 7ই এপ্রিল। আজকের এই দিনটা কিন্তু আমার কাছে ভীষণ স্পেশাল একটা দিন, আর সেটা হয়তো থাম্বনেলসটা দেখেই আপনারা বুঝতে পেরে গেছেন। কদিন আগেই তো শ্রীহানের বাবার জন্মদিন ছিল। তো ওর বাবার জন্মদিনটা আর আমার জন্মদিনটা এতটাই কাছাকাছি, ওর বাবার জন্মদিনের রেশটা কাটিয়ে উঠতে না উঠতেই আবার আমার জন্মদিনটা চলে আসে। তখন নিজের জন্য কিছু বানাতে ইচ্ছে করে না। আর তার উপরে গত সপ্তাহটা এত পরিমাণ চিকেন খাওয়া হয়েছে, আর তার সাথে তো বিভিন্ন রকমের মশলাপাতি দেওয়া খাবার আছেই। তো এইবার না আমার আর একদমই মশলা দেওয়া খাবার কিচ্ছু খেতেই ইচ্ছা করছে না। আজকে রান্না করার আগে ভাবলাম শ্রীহানের বাবাকে একবার ফোন করে বলি যে আজ আর মশলাপাতি দেওয়া খাবার কিছু করব না, একদম সিম্পল ডাল ভাত আলু সিদ্ধই করবো। তো খানিকক্ষণ ধরে ভাববার পরে তাকে আর ফোন করিনি, কারণ ফোন করলে সে আবার বলবে যে আজকে তুমি মাংস না খেয়ে আবার ডাল ভাত আলু সিদ্ধ করবে, তখন হাজারটা কথা আসতো। তাই ভাবলাম থাক, একটু হালকা পাতলা করে আজকে বরং মাংসটুকুই রান্না করে ফেলি। আজ আবার নিজের জন্য পায়েস কেক এইসবের কিছুই আয়োজন করব না। শ্রীহানের বাবাকেও বলে দিয়েছি কেক টেক যেন কিছু না আনতে। ওর বাবার জন্মদিনে ওই যে অত বড় কেকটি ছিল, সেটাই জানেন এখনও ফ্রিজের মধ্যে ধরা রয়েছে। আর দুজন মানুষ কতই বা খাওয়া যায় বলুন তো। আর খানিকটা পরিমাণ পায়েসও বেশ রয়ে গেছে। আগের বছরে জানেন আমি নিজের জন্য পায়েস রান্না করিনি বলে শ্রীহানের বাবা আবার নিজে থেকেই আমাকে রান্না করে পায়েস দিয়েছিল। তো এইবারটা তাকে আবার বুঝিয়ে সুঝিয়ে পারা গেছে যে অনেকটা পরিমাণ পায়েস তো রয়ে গেছে, তার উপর যদি আরও রান্না করা হয় তো অনেকটাই বেঁচে যাবে, জিনিসটা নষ্ট হবে। তার থেকে বরং এবছরটা রান্না করো না, বরং তোমার জন্মদিনে যতটুকু পায়েস বেঁচে গেছে সেখান থেকে না হয় আমি 1 চামচ খেয়ে নেব। আজকে চিকেন রান্না করার জন্য এই বড় কড়াইটাকে আবার বার করেছি। ইচ্ছে করছিল যে একটু ছড়িয়ে আজকে রান্নাটা করি। কড়াই আনতেছি চিকেনটা অনেকটাই কম, কিন্তু এটাতে রান্না করতেও কিন্তু বেশ ভালোই লাগছে। বিয়ের পর যখন প্রথম সংসার পাতি, এই কড়াইটিই কিন্তু আমার সংসারের প্রথম কড়াই ছিল। আর এখন তো মোটামুটি 2-3টে হয়ে গেছে, ওই জন্য এই বড় কড়াইটার এখন আর খুব বেশি প্রয়োজন হয় না। যখন খুব বেশি রান্নাবান্না থাকে বা ঘরে যদি কোনো অনুষ্ঠান থাকলো, কারো জন্মদিন থাকলো, একমাত্র তখনই এই কড়াইটাকে বার করা হয়। এই দেখুন, পোলাওটা এইরকম ভাবে বানিয়েছি। জানি না এটা কি পোলাও, তবে আমার এরকম ভাবে বানাতে ইচ্ছে করলো বলে ঠিক এরকম ভাবে বানালাম। বেশ কি সুন্দর একটা দেখুন লেমন লেমন কালার এসছে না, এই কালারটাই আমি চাইছিলাম। তো ওই রকমই হয়েছে, বেশ কিন্তু ভাল লাগছে দেখতে। আর তার সাথে এদিকে চিকেন কারিটাও হয়ে গেছে। এখন না অনেকটা সময়ও হয়ে গেছে, ছেলেটাকে ভাবছি আগে একটুখানি খাবারটা খাইয়ে দিই। এই স্পেশাল দিনগুলোতে যখনই ভাবি দুজনে মিলে বসে খাবারটা খাবো, সেই দিনগুলোতেই দেখি শ্রীহানের বাবার বাড়িতে ফিরতে অনেকটা সময় হয়ে যায়। দেখুন ঘড়িতে এখন 3টে বাজছে, আর ওদিকে আকাশেও দেখেছেন কেমন কালো করে মেঘ করে এসছে। ওর বাবা এখনই ফিরলো, ওই জন্য বললাম হাত মুখটা চট করে ধুয়ে চলে এসো। এই বৃষ্টি বাদলের দিনে লাইটটিও এখনই দুম করে চলে যাবে, দিয়ে অন্ধকারের মধ্যে বসে খেতে কি আর ভালো লাগে বলুন তো। তবে মেঘ করলে এখানের আকাশখানি দেখতে লাগে কিন্তু ভারী সুন্দর। এই দেখুন ওর বাবার খাবারটা বেড়ে দিয়েছি। চলুন এবার চট করে গিয়ে আমার খাবারটাও বেড়ে নিয়ে আসি, দিয়ে দুজন মিলে ঝটপট করে খাবার টাবার খেয়ে উঠে পড়ি। খাবার খেয়ে উঠতে না উঠতেই দেখেছেন কিরকম বৃষ্টি শুরু হয়েছে। আর তার উপরে এখানে লক্ষ্য করছি যেই দিনই মেঘ করে আসছে, প্রথম যখন বৃষ্টিটা হচ্ছে না, বৃষ্টির সাথে সাথে এইরকম দেখুন শিলাবৃষ্টি হচ্ছে। একেই তো টিনের চালে বৃষ্টি পড়ার যে আওয়াজ হয় তাতেই কিছু শোনা যায় না, আর তার উপর আজকে এত পরিমাণ শিলাবৃষ্টি হচ্ছে, এত আওয়াজ হচ্ছে না কি বলবো, কারুর কথা তো কিছু শোনাই যাচ্ছে না। আর তার উপরে নিজেরাও এত জোরে জোরে কথা বলছি, সত্যি ভেবেও না ভীষণ হাসিও পাচ্ছে। চলুন এবার একবার আমাদের ব্যালকনির দিকটাতে যাই। ছাদে গিয়েছিলাম শ্রীহানকে নিয়ে, আমার সাথে সাথে না ও ছাদটাতে চলে যাচ্ছে। আর এই শিলাবৃষ্টিগুলো যদি মাথায় পড়ে বলুন, ছেলেটার যদি শরীর খারাপ হয় তখন আরেকটা মুশকিল হয়ে যাবে। ওই জন্য ওকে বুঝিয়ে সুঝিয়ে এই ব্যালকনির দিকটাতে এলাম। কমসে কম এখানে যদি হাতে পায়ে একটু জল লাগে মাথাটা তো বাঁচবে। আর বৃষ্টির সাথে সাথে এরকম শিল পড়া ও তো আগে কখনো দেখেনি, তো এটা দেখে না ওরও বেশ কিন্তু আনন্দই লাগছে। শিলগুলো পড়ছিল ছাদের উপরে, ওগুলোকে দেখে ও আবার কুড়োতে যাচ্ছে। দাঁড়ান, শিল পড়ার এই শব্দটা আপনাদেরকে একবার শোনাই বরং। আর যেও না, চলো আসো। কি নিয়েছো দেখি? তুমি শিল কুড়িয়েছো কোথায়? ও বাবা, চলো চলো দেখি, আর দেখাও 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 দেখাও।
এখন সন্ধে 7টা। দুপুরের দিকটা কিন্তু বেশ ভালো মতনই আজকে বৃষ্টি হয়েছে। শ্রীহানের বাবা বেরিয়েছিল, দেখুন গিয়ে আবার দুটো পেস্ট্রি কিনে নিয়ে এসছে। ওর বাবাকে বললাম যে আর যেও না, সে কি আর মানার পাত্র। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে ডিয়ার মামা, হ্যাপি বার্থডে টু ইউ। কেমন? শ্রীহান এই কেক দেখলে এত পরিমাণ লাফাবে। ও কেক কাটতে কিন্তু ভীষণ পছন্দ করে, কিন্তু যখন খেতে দেব খুব একটা খেতে আবার পছন্দ করে না। ওর বাবা তো 2খানা পেস্ট্রি নিয়ে এসছে, তো শ্রীহানকে সাথে নিয়ে আমি তো একটা কেটেছি আর পাশে আরেকটা রয়েছে। তো সেটাকে দেখে ও আবার আমাকে বলছে, মাম্মা হ্যাপি কাটি। ওর ভাষায় এই হ্যাপি কাটি মানে হচ্ছে হ্যাপি বার্থডের সময় তো আমরা কেক কাটি, তো সেটা পুরোটা বলতে তো পারছে না। তো সেইভাবেই আর কি ও বোঝানোর চেষ্টা করছে যে হ্যাপি বার্থডের সময় আমরা কেক কাটি, পাশে তো আরেকটা রয়েছে সেটা কাটা হয়নি, তো সেটাকেই কাটবে। নিজেদের এই বিশেষ মুহূর্তগুলোকে এরকম ছোট ছোটোভাবে সেলিব্রেট করলেও কিন্তু ভীষণ আনন্দ লাগে, বলুন। এই দেখুন ওর বাবা আবার KFC থেকে গিয়ে কত কিছু নিয়ে এসছে। এতবার করে বারণ করলাম কমসে কম আজকের দিনটা ছেড়ে দাও, এমনিতেই আমার পেটটা না খুব একটা সকাল থেকেও ভালো নেই, তো কিছুতেই শুনবে না, কি আর করব বলুন। এখান থেকে KFCটা না মোটামুটি যেতে আধা ঘন্টা মতো সময় লাগে। তো একবার ঘুরতে যাওয়ার পথে এই KFC জায়গাটা দেখেছিলাম, কিন্তু সেখানে আর কখনো যাওয়া হয়নি। তো তাই আর কি ওর বাবা আজ বোধহয় ওখান থেকে এগুলোকে কিনে নিয়ে এসছে। দাঁড়ান দেখি এটাতে আবার কি কি আছে। এই ধরনের খাবারগুলো তো আর বেশিক্ষণ রেখে খেতেও ভালো লাগে না, ওই জন্য তাড়াতাড়ি করেই খাবারগুলোকে বেড়ে দেবো। ঠান্ডা হয়ে গেলে না খেতে একদমই ভালো লাগবে না। আর তার উপরে আজকে যা বৃষ্টি হয়েছে, ওয়েদারটা না ভীষণ রকম ঠান্ডা হয়ে রয়েছে। দাঁড়ান দেখি, এটাতে যতদূর আমার মনে হচ্ছে বার্গার রয়েছে। এই দেখুন কত বড় সাইজের একটা চিকেন বার্গার নিয়ে এসছে। এখানের KFC থেকে না আগে কখনো খাইনি, এটাই প্রথম খাবো। জানি না এখানের খাবারগুলোর টেস্ট আবার কীরকম হবে। এটাতে আবার কি নিয়ে এসছে চলুন দেখি। কত কিছু নিয়ে এসছে, লোকটাকে এতবার করে বারণ করলাম বেশি কিছু নিয়ে এসো না, দেখেছেন আবার কত কি নিয়ে এসছে। দাঁড়ান এটাতে আবার কি আছে, ও বাবা ফ্রেঞ্চ ফ্রাইস রয়েছে। এটি দেখলে তো আমার ছেলে একেবারে পাগল হয়ে যাবে, এটা ছাড়া আর কোনো কিছুই সে মুখেই তুলবে না। এই ধরনের খাবারগুলো তো ভীষণ লোভনীয় খাবার, কিন্তু আজকে না খাবার দেখলেই আমার পেটটা কেমন যেন গুলিয়ে যাচ্ছে। যতই হোক লোভনীয় খাবার, খাবারের সেই ইচ্ছাটা না আমার আজকে একেবারেই নেই। এই দেখুন এখানে আবার KFC স্পেশাল চিকেন রয়েছে, 4খানা নিয়ে এসছে। ওর বাবাকে আজকে বেশিটা খাওয়াবো। এই একটি থালার মধ্যেই আজকে সবগুলোকে নিয়ে নেব, নয়তো আমাকে সমস্ত বাসনগুলো ধুতে হবে। আর তার উপরে বৃষ্টি পড়াতে জলগুলো এত পরিমাণ ঠান্ডা হয়েছে না, একেবারে হাত লাগানো যাচ্ছে না। আজকের এই জন্মদিনের ট্রিটটা শ্রীহানের বাবার কাছ থেকে আরও একদিন নেব, তবে সেই দিনে কিন্তু খাবারটা আর ঘরে আনবো না, একবারে KFCতে গিয়ে সেখানে বসেই সেরে আসবো। এই ফ্রেঞ্চ ফ্রাইসটা এখন আর পুরোটা নেব না, অল্প করেই নিই, নয়তো ছেলেটা দেখলে না আর কোনো কিছুই খেতে চাইবে না। ওই জন্য কটা তুলে রাখলাম আর অল্প কটা নিয়ে যাচ্ছি, তাহলে হয়তো একটুখানি চিকেন বা বার্গার যেটা খাবে খেতে পারে। চলুন ভ্লগটাও তাহলে আজকে এখানেই শেষ করছি। ভালো লাগলে একটা করে লাইক কমেন্ট শেয়ার করবেন। তাহলে সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। খুব তাড়াতাড়ি দেখা হবে পরের আরেকটি নতুন ভ্লগে।